ব্লাউজের হ্যান্ডেল খুলে বগল তুললে সুন্দরবন দেখায় যারা, জানোয়ার হলো চৈতন্যপুরে। আমার দাওয়াত হবে না, এটাই শেষ। কি দি প্যান্ট পরার পরে হ্যাট হলে পিছন দিক দিয়ে বর্ষাকালের পানি বারো আর ঘুলঘুলি দেখায় যারা, জানোয়ার হলো, জোরে বলেন হ্যাঁ বাবাজিরা। সকালে উঠে বাঁশতলায় পেচ্ছাপ করে 1.5 কিলোমিটার ভাসিয়ে দিয়েছে যারা, স্পেশাল জানোয়ার হলো। এরম জানোয়ার মরে যাবে আর এরম হুজুর জমজমার পানি দিয়ে গোসল দেবে, তো ফেরেশতা বলবে কবরে শোয়া ঝমঝম করে বৃষ্টি হবে, মারের বৃষ্টি। জমজমার পানি দেওয়ার আর লোক পাও না, গাধাকে জমজমার পানি দিয়ে গা ধোয়ালে গাধা কি আর মানুষ হয়? বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য প্রথমে নিয়ত করেন আমি মানুষ হয়ে কবরে যাব। তার মানে এখনো ছিল না, এবারে হবে ইনশাআল্লাহ। তাহলে বোঝো খালি বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা ভাইরা, নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, দাড়ি থাক আর না থাক, দান ধ্যান করি আর না করি, কিন্তু সকলের আশা আছে আল্লাহ তোমাকে চাই। হ্যাঁ না না, আল্লাহ তোমাকে খুব ভালোবাসি। কি জি মন আছে না নাই? আছে তো। তো মেরে মোহতম দোস্ত বুজুর্গ বলেন, প্রেমের প্রথম নমুনা, কাউকে পেতে গেলে প্রথম নমুনা তার কথাতে হ্যাঁ বলা, সে যা বলবে তাতেই হ্যাঁ বলা। বলেন আমি আপনি আজ পর্যন্ত আল্লাহর কথায় হ্যাঁ বলতে পেরেছি? তাহলে আমি কিসের মুসলমান? আমি কিসের মুসলমান? আরে গোশত তো কুত্তায় খায়। সব কথা সব মৌলবীর সামনে উত্তর দিও না, এমন উত্তর পাবে আর কোনো মুখ খুলতে পারবে না। কুত্তা খায় না, খালি গোশ খাওয়া মুসলমান। যারা বলে গোশ খাওয়া মুসলমান, সে সালা মুসলমান চেনে না। বাবাজিরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, শোনেন, আমি ওরকম উটপাটাং মৌলবী না, তুমি বললে আমি চুপ করে যাব না। কথা আগে শোনেন, বোঝেন, তারপরে কথা বলেন। চলে একদম চুপচাপ থাক, নাহলে বাবাকে বল। কথা বুঝে এসছে বাবাজি? আজ পর্যন্ত আমি যে আল্লাহকে পেতে চাই, যাকে রাজি করতে চাই, যার কাছে আমি আমার সব কিছু পেতে চাই, বলেন সেই রবের কথায় রাজি আছি? না। আছি? তাহলে আমি যে মুসলমান, এই শব্দটা আমি যে বলি এটা মিথ্যা বলি। আর পৃথিবীতে একটা পাপ যেটা হলো মিথ্যা, পৃথিবীর কেউ ভালোবাসে না। চোরের একদল বন্ধু আছে, সুদখোরের একদল বন্ধু আছে, যারা জেনা করে তাদের একদল বন্ধু আছে, যারা মদ খায় তাদের একটা দল আছে। কেউ ভালো না বাসলে সেই দলের লোক বলে হ্যাঁ ঠিক আছে, পাকা মাল নিয়ে আসবি, পাকা মাল। হ্যাঁ বলে, কিন্তু মিথ্যাবাদীর কোনো দল নেই। ছেলে মিথ্যা বললে বাপ বলে শয়তান, হ্যাঁ মিথ্যা কথা বলিস। আর বাপ মিথ্যা করলে ছেলে বলে বুড়ো বয়সে হবি কথা নেই, মিথ্যে কথা বলে। কী হলে দিকে বিবি মিথ্যা বললে স্বামী নারাজ, স্বামী মিথ্যা বললে বিবি নারাজ। পৃথিবীতে মিথ্যাকে কেউ ভালোবাসে, আর আমি মিথ্যা ছাড়া কিছু, এই জন্য তো আমাকে কেউ ভালোবাসে না। ভাই জলসা বোঝান না। আজ পর্যন্ত জলসা শুনতে শুনতে চুলদারি পেকে গেল আমার, তো সব হয়েই গেছে, সামান্য 2-4টে আছে। হ্যাঁ না না, এত জলসা শুনলাম আর এত কিছু শুনলাম, জীবনে আলেম আমল করতে পেরেছি বাবা? আমল হয়েছে? হয় নাই। কিছু বক্তা আছে দেখবেন কি সুর করে করে বলে, বাবা বোকা উল্লারা বকে গেল আর শোনা উল্লারা শুনে গেল, আমল হলো না। এটা একদম বাজে কথা, একদম থার্ড ক্লাস কথা। আবার একদল মৌলবী আছে, তারা বলে বাবা এখান দিয়ে ঢুকলো ওখান দিয়ে বেরিয়ে গেল। বলে না, বলে না, একটা লাঠি লিয়ে তোর কানে ভরে দেখি শালা ওদিকে বেরোয় নাকি? হ্যাঁ, একটা লাঠি ঢুকলে বেরোয় না, তো কথা কী করে বেরোলো?
মানে এটাও মিথ্যা কথা। কীরকম কথা? ওই এখনকার কিছু কবি লেখা আছে যে যা লেখে তা নিজে বুঝে লেখে না, কি বলছে ও নিজেই বোঝে না। কি লিখেছে? হাটিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। বলে না পৃথিবীতে কোনো প্রাণী এমন আছে যার শিং আছে ডিম পারে? এছাড়া কত বড় মিথ্যাবাদী বলো। ও যে লিখেছে সেই বোঝে নাই যে আমি ভুল লিখছি, কথা বোঝে না। ওই রকম মৌলবি এগুলো বলে বাবা এখান দিয়ে ঢুকলো মামা, ওইখান দিয়ে এবার চলে গেল, ও বাবা গো, তখন বুঝতে হবে মাল ফেরিওয়ালা মাল, বুঝলেন? এই জন্যে বোঝেন পৃথিবীতে যত প্রাণী আছে শ্রেষ্ঠ প্রাণীর নাম কি? মানুষ। যদি বলেন মানুষ। পৃথিবীতে যত মখলুক আছে আল্লাহ বলেন আশরাফুল মখলুক, শ্রেষ্ঠ মখলুক কি? মানুষ। কারণ মানুষ শ্রেষ্ঠ হওয়ার নমুনা জানে না। মানুষ শ্রেষ্ঠ হওয়ার নমুনা যে মানুষ শ্রেষ্ঠ হওয়ার নমুনা যে মানুষ কিছু বোঝে। পৃথিবীতে জানোয়ারে কিচ্ছু বোঝে না। আপনি একটা জানোয়ারকে যত বোঝান সে সেই তার যা স্বভাব তাই করবে, হ্যাঁ না না যদি বলে। কিন্তু মানুষকে আপনি বুঝান 2 দিন 4 দিন 6 দিন 8 দিন 10 দিন, একদিন সে বুঝবে যে না কথাটা ঠিক, আমি একদিন যা করছিলাম ভুল। মানুষ বোঝে, জানোয়ারে বোঝে। জোরে বলেন আমি আপনি পৃথিবী থেকে চলে যাব, আমার আগের বক্তা বলছিলেন, তার আগের বক্তা বলেছে, হ্যাঁ না না? তুমি তো অত্যন্ত বুজুর্গ, যাওয়ার পরে কবরে কটা প্রশ্ন হবে? বলে 3টে। কটা প্রশ্ন হবে? 3টে। সবার হবে না শুধু আমাদের দুজনের হবে? সবার হবে। বন্ধু এরকম শুনেছেন যে গরু মরে গেলে ভাগাড়ে 3টে প্রশ্ন হবে? না, কারণ জানোয়ারের কাছে কোনো প্রশ্ন হবে না, কারণ জানোয়ার বোঝে না। যদি বলে জানোয়ার বোঝে না, অতএব প্রশ্ন মানুষের হবে, জানোয়ারের হবে না। আর জানোয়ারের নমুনা যে জানোয়ার বোঝে। যদি বলে মা এত বড় সম্পদ, যার পায়ের তলায় জান্নাত, যাকে রাজি না করলে আল্লাহ রাজি হবে না, যে নারাজ হলে আপনার কোনো ইবাদত কবুল হবে না, যার রক্ত আপনার শরীরে, খোদার পরে যার স্থান, এই কথা বুঝাতে বুঝাতে আজিজুল হক কাশমি সাহেব তো ইনশাল্লাহ জীবনের শেষ ধাপে চলে এসেছে। আর দেশের কত মৌলবি কবরে চলে গেছে। বলেন আমি আপনি এতদিন বয়ান শুনে মা কি জিনিস বুঝেছি, তাহলে আমার থেকে বড় জানোয়ার কি? এখানে কজন আছে দেখে নাও। এইরকম জানোয়ার যখন মরে যাবে, ও শালাকে জমজমার পানি দিয়ে গোসল করে যদি কবরে শোয়াও তো ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা। কারণ জানোয়ারকে মান রব্বুকা জিজ্ঞাসা করে না, কারণ ও তো রব কাকে বলে জানে না, বোঝে না। খালি মনে মনে করছে মনে হয় হায়াল করে বড় মৌলবি আনলি জান্নাত, তোর নানির ঘরের পান্তা ভাত গেলেই জান্নাত। বাবাজিরা সোনার লালেরা বলে ফেললো বাবাজি আমি যেটা বলেছি এটা কোরআনে আছে, এটা কোরআনে আছে। যদি ভুল হয় তাহলে আপনি কোরআনের ওই আয়াতটাকে তুলে নেন, আর তুলে নিয়ে সোজা মদিনা শরীফে যান, গিয়ে রসুলকে বলেন রসুল কি আয়াত পাঠালেন, কি আয়াত আমাদেরকে দিলেন, আল্লাহর কাছ থেকে কি নিলেন, আমাদের সর্বনাশ করে দিলে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্যে প্রথম আপনাকে বলছি যে আমি আপনি আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে মানুষ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। কেন বললেন? বক্তা বলেছে তাই, বুঝে বলেন নাই। আশ্চর্য লোক। আপনি যে আলহামদুলিল্লাহ বললেন কেন, ওইটাও আজ পর্যন্ত জিজ্ঞাসা করেন নাই। করেছেন না? মানে এত অনীহা ধর্মের উপরে।
ধর্মের উপরে, ইসলামের উপরে, আমার 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 আখিরাতের মূলধনের উপরে এত অনীহা যে আজ পর্যন্ত জিজ্ঞাসা করেনি আলহামদুলিল্লাহ কেন বললাম। মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ যদি মানুষ না করত তো সারা জীবন উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে হতো, পাছা ঢাকার মতো কাপড় পাওয়া যেত? যদি বলেন হ্যাঁ, আমাদের বাড়ির ছোট ছোট ছেলেদের প্যান্ট পরিয়ে দেয়, কুরবানির গরু কি পরিয়ে দেয়? পাজামা কি জি, ও তো সামনে পিছনে সব খোলা। আল্লাহ পাক বললেন আমি তোকে মানুষ করে তোর ইজ্জতকে প্রথম ঢেকেছি, অতএব ইজ্জত ঢেকে রাখে যারা মানুষ হলো, আর খুলে দেয় যারা, যদি বলো হ্যাঁ জানোয়ার।